হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার ভিডিওটা যে যেইখান থেকে দেখছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর তোমাদের সুস্থতা কামনা করি। তবে যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাকে অবশ্যই বলবো আমার চ্যানেলটা ভিজিট করার জন্য ধন্যবাদ। আর এসছো যখন তখন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভিডিও দেখে একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম, সকাল থেকে স্টার্ট করলেও ব্লগটা কিছুক্ষণ কন্টিনিউ করতে পারিনি, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার স্টার্ট করতে হয়েছে। কেন তোমাদের বললাম যে সকাল থেকে উঠেছি কিন্তু ব্লগটা স্টার্ট করা হয়নি, কিছুক্ষণ অফ করা ছিল। এর কারণ হচ্ছে তোমাদের এই তো রিসেন্ট 2-3 দিন আগে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে তোমাদের দাদাভাইয়ের সকালবেলা মর্নিং ডিউটি ছিল, আর তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে রাত্রে 2টো রুটি করে রেখো আর সকালে উঠতে হবে না, মেয়েদের যেহেতু স্কুল নেই একটু ঘুমাতে পারবে। তো বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সেটাই করেছিলাম, রাত্রে রুটি করে রেখে দিয়েছিলাম। তারপরে পরের দিন সকালবেলা বললাম না মিরাক্কেল হয়ে গেছিলো, সেই রুটি খেয়ে চা দিয়ে খেয়ে ডিউটি চলে গেছে। তো এরকম সাধারণত হয় না, আমি তোমাদের দাদাভাইকে বাসি রুটিটা দেই না কখনোই, কারণ ওর খুব গ্যাস হয়। যেহেতু বুঝতেই পারো নাইট করে, তারপরে এই রোদের মধ্যে ডিউটি করে, মানে খুব অসুবিধা হয়, এই জন্য বাসি রুটিটা দেওয়া হয় না। তো আজকে ভাবলাম যদি সকালবেলা ঘুম থেকে না উঠে রুটি না করে দিতে পারি, মানে যদি অসুবিধা হয়ে যায়, অনেক দিন থেকে একটু দেরি করে ঘুম থেকে ওঠার যেহেতু অভ্যাস, আগে যেমন মেয়েদের যখন স্কুল যেত কন্টিনিউ তখন আমার ওই 4টা 4:30টায় উঠতে হতো। তো তারপরে দেখি তোমাদের দাদাভাইও সজাগ হয়ে গেছে, 4:30টায় সজাগ হয়ে গেছি, তারপরে আর ঘুমাইনি ভয়ের চোটে, যদি 5টায় না জাগ না পাই ওই তারপরে 5টায় উঠে তারপরে তোমাদের দাদাভাইকে 4টা রুটি করে দিলাম পাতলা পাতলা করে। তারপরে ওই রুটি তোমাদের দাদাভাই আজকেও চা দিয়েই খেয়ে খেয়ে গেছে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে আবার গিয়ে শুয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে তারপরে তখন কটা বাজে, ওই 7:30টার মতো বাজে, 7:30 8টা বাজে তখন। তারপরে এই যে উঠে এখন বসালাম ভাত আর ডাল, কারণ মেয়েরা খাবে। তার মধ্যে আবার কি বলো তো, জল আসবে 8:30টার মধ্যে, জানো যে টাইম কলের জলটা চলে আসে, আর এখন যদি ভাত টাত না বসাই তাহলে আবার টাইম কলের জলটাও ধরতে পারবো না। এই জন্য ভাবলাম যত মানে আগের জল আছে সেটা দিয়ে অবশ্য কাজগুলো সেরে নিই, তারপরে যে নতুন জলটা আসবে সেটা বালতিতে ভরে রাখতে পারবো। তারপরে এই যে জল টলগুলো ভরবো। এখন এই যে দেখো ডালে একটু নুন দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আজকে ভাবছি প্লেন ডাল করব, আজকে একটু আমের আচার করার ইচ্ছা আছে, এই জন্য ভাবলাম প্লেন ডাল করবো। কালকে তো টক ডাল করেছি, রোজ রোজ টক ডাল খাওয়াও উচিত নয়, আর গরমে টেস্ট তো লাগে কিন্তু একটু গ্যাসও হয় আবার, এটাও একটা সমস্যা। তো এই যে এটাতে রুটি রাখা হয়েছিল, তো এটা একটু মেজে ঘষে তারপর রেখে দিই আর কি। সকালবেলা ওই যে ডাল হয়েছে, ভাত হয়েছে, তো এখন একটু আলু ভাজবো। আর একটু আলু যদি কড়া করে লাল লাল করে ভাজা হয় আর একটা অমলেট দেওয়া হয় তাহলে কিন্তু আমার 2 মেয়ে সকালবেলার খাওয়াটা খুব সুন্দরভাবেই খায়। ওই জন্য ভাবলাম আর বেশি কিছু করব না। আর এই ডাক্তার প্রচুর পরিমাণে ডিম খাওয়াতে বলেছে, এই গরমে কত ডিম খাওয়াবো বলো তো বাচ্চাদেরকে, অত ডিম খাওয়ানো কি উচিত হবে? এই গরমে আরও বেশি গরম লাগবে, কিন্তু ডাক্তার বলেছে বারবার করে যে আপনার ছোটো মেয়েকে প্রচুর পরিমাণে ডিম খাওয়াবেন। যার জন্য ডিমটা 2 দিন থেকে দেখছো পরপর দিয়েই যাচ্ছি, রাত্রে হোক মানে দুপুরে হোক বা সকালে হোক একবার দেওয়া হচ্ছে আর কি। তো এই যে দেখো আলুটা কেটে সুন্দর করে এখন ভেজে নেব। আর আলু একটু মচমচে করে একটু কড়কড়া হলে কিন্তু ভালো লাগে। অনেকে দেখবে আলুটা ভাজে একটু কাঁচা 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 ভাব থাকে, মানে একটু সাদা 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 সাদা, ওই আলু ভাজা আমাদের ঘরে চলবে না। তো এই যে দেখো এই 2টো আম রয়েছে, এই 2টো আমকে কেটে এখন করব আচার,
টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা না করলেই আমার মনে পড়ে, মানে আমার দিদির শ্বশুর খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আমি যখনই যেতাম দিদি বলতো একটু করে রাখতো। আমার শ্বশুর খুব ভালোবাসে, ভাত দিয়ে উনি খালি মেখে খায়, মানে আমরা যেমন ডালের সাথে খাই, কিন্তু উনি কী বলতো ভাতের সাথে খায়, ভাত দিয়েই মেখে খায়। কুলের আচার বলো, তারপরে এই আমের আচার বলো, খুব ভালো খায়। তো এটা করতে গেলেই ওর শ্বশুরের কথা খুব মনে পড়ে। আর যেহেতু উনি আমাকে খুব ভালোবাসেন, মা মা করে সবসময় ডাকেন, তো খুব ভালোবাসেন, তো ওনার কথাটা খুব মনে হয়। তো এই যে দেখো দুটো ডিম একসাথে করে তারপরে যে আলাদা করে ভাগ করে দিলাম দুই মেয়েকে। এখন ওদের খাবারটা দিয়ে দেবো, জানো তো, ওদের খাবারটা দিয়ে তারপরে আমি এই যে এই রান্নাগুলো আস্তে আস্তে টুকটুক করে করব। রান্নাগুলো হয়ে যাবে তারপরে আমি খাবো, কারণ সকালবেলা রান্নাটা সেরে নিলে 10টার মধ্যে তারপর সারাদিন অনেকটা সময় ফ্রি থাকা যায়। তারপরে তো জানো ওই চ্যানেলে ভিডিও দেওয়ার আছে, রান্নার চ্যানেলে ভিডিও দেওয়ার থাকে, তারপরে এই যে এই চ্যানেলে ভিডিও দেওয়া থাকে, এইগুলো এডিট করার ব্যাপার থাকে, অনেক ঝামেলা থাকে, জানো তো। একটা সংসারে বুঝতেই পারো যে এমনিতেই এত ঝামেলা, তারপরে বাচ্চা কাচ্চার স্কুল টিউশন এগুলো থাকে, এগুলোতে নিয়ে যাওয়া নিয়ে আসা, তারপরে ঘরের এত কাজ, তারপরে হচ্ছে সব থেকে বড় ব্যাপার 3টা চ্যানেলে 3টা ভিডিও দেওয়া, এটাও কিন্তু একদম ইজি নয়। তো দেখো আমের আচারটা হয়ে গেছে, মেয়েরা বলছে মা খেতে খেতে যদি আমের আচারটা হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের ডালের সাথে দাও। হ্যাঁ, খুব একটা খেতে চায় না, আজকে দেখলাম বললো। আর এই যে দেখো রান্না হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা। ওই দিন দেখেছো অনেকগুলো চিংড়ি মাছ এনেছে, তার মধ্যে এই মাথাগুলো সুন্দর করে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে নিলাম একটু পেঁয়াজ, নিলাম রসুন, একটু আদা, আর নিলাম শুকনো লঙ্কা। এবার এগুলো সুন্দর করে ভেজে নেব, ভেজে তারপরে কিন্তু বাটবো। আজকের বাটাটার যা অমায়িক হয়েছিল না, বাবারে বাবা, তোমরা ভাবতে পারবে না। তোমাদের দাদাভাই খাচ্ছে আর বলছে কি দারুণ বানিয়েছো, তার মধ্যে একটু লেবু মেখে নিয়েছে, ব্যাপক হয়েছে খেতে। আর এই দেখো এই মোরলা মাছগুলো বেশ বড় বড় ছিল, ওই দিন এনেছে, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর রান্নাটা হয়নি। তো আজকে একটু শুধু আলু দিয়ে মাখা মাখা একটু মোরলা মাছের পাতুরি করব। তার জন্য দেখো একটু আদা নিয়েছি আর অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি পেঁয়াজ নেব আর একটুখানি জিরা নেব, তারপরে বেটে এই যে দেখো এবার একসঙ্গে একদম অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর ওই যে কাঁচা লঙ্কা, জিরা বাটা সমস্ত কিছু দিয়ে তারপরে এই যে মেখে একদম একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে বসিয়ে রেখে দেবো, জাস্ট একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কি দুর্দান্ত হয় খেতে, জানো না। আজকের রান্নাগুলো আবার ওই দিনের মতো, কালকের রান্না সব ভালো হয়নি, কালকের যেমন মাছের ঝোলটা একদমই ভালো হয়নি, বেগুন তরকারিটা দারুণ হয়েছিল। আজকে আবার প্রত্যেকটা রান্নাই অমায়িক হয়েছে। আর তোমরা হয়তো ভাবো দিদিভাই না নিজের প্রশংসা নিজেই করে, না গো, তোমরা অনেকেই বলো যে দিদিভাই আসবো তোমাদের বাড়িতে, এসো জমিয়ে সবাইকে খাওয়াবো। হ্যাঁ, যদিও আমাদের মুখে যেই স্বাদটা লাগে তোমাদের মুখে নাও লাগতে পারে, কিন্তু আশা করি খুব একটা নিরাশা করব না খাওয়া দাওয়া দিয়ে। তো এসো ঘুরে যেও, যার ইচ্ছা করবে যখন এসো। আমার খুব ভালো লাগে আত্মীয় স্বজন আসলে, জানো তো। ওই যে বলে না অতিথি হচ্ছে নারায়ণ, অতিথি বলো, তারপরে দেখো আমাদের এই যে একটা সাঁওতাল পাড়া আছে, এদের দিয়ে যখন কোনো কাজ টাজ করাই না, তখন কিন্তু যেমন আমার শাশুড়িমা অনেক সময় বলে যে ঘরের থালাতে দেবে, দিও না, বরং একটা পেপারে বা একটা কাগজে দিয়ে দাও। ওইটা ভালো লাগে না আমার, আমি মাকে বলি মা আমি পারবো না ওইরকম, যেই থালাটায় দেবো ওইটাতে না হয় আমরা কোনো দিন না খাবো, তাও ওরকম কাগজে দেওয়াটা ঠিক নয়। অ্যাকচুয়ালি মা ভালোর জন্যই বলে, কারণ মানুষের কত রকম রোগ কত কিছু থাকে, তো আর ওরা তো একটু নোংরা ভাবে থাকে না, ওই জন্যই মা বলে আর কি। তো এই যে দেখো আজকে তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি, স্নান টান করেছি, গ্যাস ট্যাস পুছেছি, তারপরে এই যে খেতে বসেছি। তোমাদের দাদাভাই ওই যে দেখলে ভাত মাখছে, আর আমি এই যে বাটা দিয়ে, ওফ, ও দারুণ লেগেছে খেতে, দারুণ। 7টার মতো, ও 6:30টার মতো, 7টার সময় ওই যে ছোট মেয়েকে তোমাদের দাদাভাই দিয়ে চলে এসছে। তো এখন টিউশনি থেকে ওকে আনতে যাব। এখন এই যে আমার পুচকু, এই পুচকু বলছে বলছে মা আমার খিদা পেয়েছে, এখন খিদা পেয়েছে, আমার এই দুষ্টুটার এখন খিদা পেয়েছে, কিন্তু খিদা পেয়েছে কিচ্ছু খাবে না। এখন কি দেবো বলো তোমরা, এখন বলে এটা খাবো না ওইটা খাবো না, এখন বায়না করছে। তো আমি দেখো কি করেছি, এরকম টেকনিক মাঝে মধ্যেই করি। আটা মাখা ছিল, শশা কেটেছি, পেঁয়াজ কেটেছি, দুটো ডিম নিয়েছি, বিরাট বড় করে একটা রুটি করেছি, দাঁড়াও দেখাচ্ছি, করে ওইটা একটা এগরোল মতো করবো, ওইটা দিয়ে দেবো, খা বসে বসে, না খেলে কি করবো। আর ভালো লাগে খেতে, জানো তো, পুরো দোকানের মতোই হয়। হ্যাঁ, এখন এইটা করে তারপর আবার ওই যে ছোটো মেয়েকে আনতে যাবো, সবসময় অত কি খালি চাই কি বলো তো, মোমো, তারপরে পিৎজা, তারপরে এইগুলো বাইরের খাবার খেতে চায়, এইগুলো ঘরে করলে খেতে চায় না।
এই যে দেখো তো কথা বলতে বলতে আর বলা হলো না। তো আমার বাংলাদেশ থেকে অনেক ভাই বোনরা বলে যে দিদিভাই আমরা আপু তো আমরা বাংলাদেশ থেকে দেখি, তো কোনো দিন ইন্ডিয়ায় গেলে তোমার বাড়িতে যাব। তো সবাইকে বলি অবশ্যই আমার বাড়িতে এসো, অবশ্যই আমার বাড়িতে এসো। স্টেশনে এসে জাস্ট একটা ফোন করে নেবে, আর যদি আসার হয় মেসেঞ্জারে আমাকে প্রথমে মেসেঞ্জারে প্রথমে আমার সাথে যোগাযোগ করবে, তারপরে আসবে, ঠিক আছে? ভুলে যাচ্ছে। কেমন হয়েছে সেটা বলো। তাহলে খাবো না বলছিলে, বেরিয়ে যাবে দেখবে। একটা খেলেই পেট ফুল। দাঁড়াও। এখানে ধরো, এখানে ধরো। নিচে ধরো, পড়ে যাবে, বেরিয়ে যাবে কাজ দিয়ে। বেরোচ্ছি পেঁয়াজগুলো। তো চলো ইনারে তো দিলাম, এবার ওনাকে নিয়ে আসি ছুটকিকে, তারপরে ও কি খায় এখন সেটা দেখতে। ভালো হয়েছে খেতে। ঘরে থেকে থেকে তোমাদের দাদা ভাইয়ের গরম লেগে গেছে, বলছি আমি মেয়েকে আনতে যেতে পারবো না, আর আমাকে জল ঢালা ভাত দাও। এই যে দুপুরের ভাতটা ছিল ওইটা জল ঢালা রেখেছি, আলু সেদ্ধ দিয়ে বাটা দিয়ে ওই জল ঢালা ভাত খেলো, আর এইটা খাবো আমরা। তো আর এই যে তরকারি, আর ওই যে চিংড়ি মাছের মাথা বাটা, আর হচ্ছে ডাল। এই যে আজ চলে আসো তাড়াতাড়ি দুষ্টু। তো এই যে ভাত নিয়েছি, আমরা 3 জনে খাবো। তো এই যে দেখিয়ে দিলাম, এই আমরা ও বড় জল খাবে না, ওই যে তখন জল নিয়ে আসো, ফ্রিজে একটা আছে, ফ্রিজের থেকে বোতলটা নিয়ে আসো। ওইটাও ফ্রিজে, দেখো তো জল। তো খেতে খেতে চলো, রাত তো হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে কালকে দুপুর ঠিক 2টোয়। ততক্ষণে সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।